দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মানসিক প্রশান্তির জন্য আমরা কত দেশ বিদেশ এবং বিভিন্ন জেলা উপজেলা ঘুরে বেড়াই, সুন্দর একটি জায়গায় সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের আশেপাশে কতই না সুন্দর দেখার জায়গা রয়েছে? আর এই কথার উপর ভিত্তি করেই আমরা আজকে যাচ্ছি নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলা আটঘর কুরিয়ানার ভীমরুলি নামক জায়গায় ভাসমান পেয়ারার বাজার এবং বড় বড় পেয়ারার ক্ষেতগুলো দেখার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা খাবার বাজার থেকে রান্না করে সাথেই নিয়ে যাচ্ছিলাম, কারণ কোথাও ঘুরতে গেলে খাবার ম্যানেজমেন্ট একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। এই দায়িত্বটাকে আরো সহজ করার জন্য আমাদের স্থানীয় বাজার থেকে রান্না করেই নিয়ে যাচ্ছিলাম। প্রতি বছর অন্তত একবার আমরা এই সুন্দর জায়গাটিতে ঘুরতে যাই। এবারের কুরিয়ানা ভ্রমণটা ছিল আমার বন্ধু মাহিদ হাসান রুবেল ও আমার ফ্যামিলির মানুষজনদেরকে নিয়ে। রওনা দেওয়ার পর থেকে অনেকটা নদীপথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম স্বরূপকাঠি থেকে নদীপথে কুরিয়ানার দিকে রওনা দিলে এরকম হাজারো নৌকা ও ট্রলার আপনার সামনে দিয়ে যাওয়া আসা করতে দেখবেন, যাতে শুধুমাত্র এই কুরিয়ানায় ঘুরতে যাওয়া পর্যটকদেরই দেখা মিলে। চিরসুন্দর প্রাকৃতি এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এসেছি অবশেষে আটঘর কুরিয়ানা ও ভীমরুলি বাজারের মাঝ পয়েন্টে। এই স্পটটিতে এসে উপস্থিত হলেই আপনি কুরিয়ানা ভ্রমণের প্রথম স্বাদটা উপলব্ধি করতে পারবেন। ছোট একটি খালের দুপারে দুটি পার্ক করা হয়েছে, যা বয়ে গেছে পেয়ারা বাগানের মধ্য দিয়ে। কাঠের তৈরি লম্বা এবং সুউচ্চ ব্রিজ এবং ওয়াচটাওয়ারগুলো দেখলে আনন্দে আপনি আত্মহারা হয়ে যাবেন। এই দুই পার্কের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব, তাই দেখার জন্য অনুরোধ রইল। আমাদের প্রথম উদ্দেশ্য হলো ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার দেখা, তাই আমরা এখানে অবস্থান না করে সোজা চলে যাচ্ছি ভীমরুলি বাজারের দিকে। ভীমরুলি বাজারের দিকে নদীপথে যেতে যেতে আপনার চোখে পড়বে খালের দুপারে ছোট ছোট টং দোকান, আরো চোখে পড়বে বেশ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্র, যেখানে এই ছোট বাজার থেকে সংগ্রহ করা আমড়া এবং পেয়ারা প্যাকেজিং করা হয় এবং গ্রেডিং এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। আপনি জানলে অবাক হবেন যে এই আটঘর কুরিয়ানার প্রায় 95% মানুষ এই আমড়া এবং পেয়ারার উপরে নির্ভরশীল এবং বাংলাদেশের মোট উৎপাদনের 85% আমড়া এবং পেয়ারা উৎপাদন এবং সরবরাহকারী এলাকা হলো এই ভীমরুলি আটঘর কুরিয়ানা। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভীমরুলি বাজারে। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন ভাসমান বাজার শেষ, কারণ সকাল 7টা থেকে শুরু করে 10টা পর্যন্ত এই বাজার চলমান থাকে। আপনি যদি ভাসমান পেয়ারা বাজার দেখতে চান তাহলে অবশ্যই 7টা থেকে 10টার মধ্যে এখানে উপস্থিত হতে হবে। আমাদের সামনে শুধু ব্যবসায়িকদের প্যাকেজিং এবং ছোট ছোট কয়েকটি নৌকায় কিছু পেয়ারা নিয়ে ঘোরাফেরা করা কিছু লোকজন ছাড়া আর কিছুই দেখতে পাইনি। ভিউয়ার্স, বাজারের দুপাশে রয়েছে বেশ কয়েকটি ভাসমান হোটেল, যেখানে আপনি ঘুরতে গেলে আপনার খাবার চাহিদা মেটাতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি দেখেছি সকল অভিজ্ঞতা শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।